আপনি যখনই ভাববেন যে বড় কোনো প্রাণীর সাথে আপনি বন্ধুত্ব করতে পারবেন, তখনই আপনার সামনে কিছুটা এমন, এমন কিছু পরিবেশন করবে, যা দেখার পর আপনার সাহস হবে না কোনো প্রাণীর সাথে বন্ধুত্ব করার। যেমনটা জেসিকার সাথে হয়েছিল। জেসিকা দীর্ঘ 10 বছর একটি অর্কার তিমি প্রশিক্ষণ করেছিলেন। তিনি ছিলেন তিমিদের প্রশিক্ষণের ট্রেনার। এই প্রশিক্ষণের মাধ্যমে তার প্রাণীদের প্রতি ভালোবাসা বৃদ্ধি পায়। কিন্তু জেসিকা ভাবতেও পারেনি যে এই প্রাণীদের প্রতি ভালোবাসায় তার একদিন মৃত্যু টেনে আনে। জেসিকা ছোটবেলা থেকে প্রাণীদের খুবই পছন্দ করত, কারণ তার বাবা ছিল একজন জীববিজ্ঞানী। প্রাণীদের সাথে অনেক সময় কাটানোর ক্ষেত্রে জেসিকার প্রাণীদের প্রতি ভালোবাসা আগে থেকেই ছিল। সেক্ষেত্রে সময়ের সাথে সাথে তার প্রাণীদের প্রতি ভালোবাসা আরও বাড়তে থাকে। যেহেতু তার বাবা ছিল একজন জীববিজ্ঞানী আর তার বাবার সাথে তার বেশিরভাগ সময় কাটানো হতো, এর ফলে জেসিকা বিভিন্ন প্রাণী সম্পর্কে খুবই ভালো করে জানত। এদের মধ্যে জেসিকার খুবই পছন্দের ছিল ত্রিমি আর ডলফিন। কিন্তু অবাক করার বিষয় হলো, জেসিকা এই প্রাণীদের সাথে বেশিরভাগ সময় কাটানোর ফলে জেসিকা এই প্রাণীদের সমস্ত অনুভূতি বুঝতে পারত, আর প্রাণীগুলো জেসিকার সমস্ত অনুভূতি বুঝতে পারত। সেক্ষেত্রে জেসিকা একসাথে অনেকগুলো তিমি বা ডলফিনকে সামলাতে পারত, আর ধীরে ধীরে সে খুবই বড় একজন ট্রেনার হয়ে যায়। সে খুবই সুন্দরভাবে ও ভালোবাসার সাথে তিমি ও ডলফিনকে ট্রেনিং করত। সে খুবই তাড়াতাড়ি বড় বড় তিমি ও প্রাণীদের নিজের আয়ত্তে আনতে পারত। তারপর সে খুবই বড় একটি টিভি শোয়ে অর্কায় যোগদান করেন। সে খুবই বড় একজন ট্রেনার হয়ে ওঠে। সে তার শোয়ের মাধ্যমে অর্কা, তিমি আর ডলফিনের প্রতি ট্রেনিংয়ের খুবই আকর্ষণ প্রকাশ করেন। জেসিকা 19 বছর বয়সে অর্কার ট্রেনিংয়ে যোগদান করেন এবং তার পাশাপাশি সে জীববিজ্ঞানের প্রতি একটি ডিগ্রিও অর্জন করেন। এভাবেই জেসিকা অনেক বছর কাটিয়ে দেয় এই প্রাণীদের সাথে সময় কাটাতে। জেসিকা প্রতিদিনই অর্কা শো করতেন। একদিন হঠাৎ দেখতে পায় যে ডলফিনটি খুব অস্বাভাবিক আচরণ করছে। তখন জেসিকা শো নষ্ট হয়ে যাবে এ কথা ভেবে সে শো চালিয়ে যায়। সে মনে করে যে সে এই জিনিসটা সামলিয়ে নেবে, কারণ তার তো অনেক বছরের অভিজ্ঞতা আছে। কিন্তু সে পারেনি। হঠাৎ ডলফিনটি জেসিকার উপর আক্রমণ করে বসে। সেখানে থাকা কোনো লোকই সে মুহূর্তে বুঝতে পারেনি যে কি হয়ে গেল জেসিকার সাথে। সবাই মনে করছিল এটা হয়তো শোয়ের কোনো অংশ। কিন্তু যখনই তিমিটি জেসিকাকে অর্ধেক গিলে ফেলে, তখনই সেখানে নিরাপত্তা বাহিনী সেখানে পৌঁছায়। কিন্তু নিরাপত্তা বাহিনী কেউই জেসিকাকে বাঁচাতে পারেনি, কারণ জেসিকার অবস্থা খুবই ভয়াবহ ছিল। ডাক্তারের কাছে নিয়ে যেতে যেতে জেসিকা মারা যায়। প্রাণীদের প্রতি ভালোবাসা আর অকার বিশ্বাসের কারণে জেসিকার প্রাণ চলে যায়। তো বন্ধুরা, এখন আপনারাই বলুন, কাকে আপনারা বিশ্বাস করবেন? এই অবুঝ প্রাণীদের প্রতি বিশ্বাস করা কি আসলে উচিত? তা অবশ্যই কমেন্ট করে জানাবেন।